আমার আল্লাহ যখন কোনো কিছু করতে চান সেটার জন্য আল্লাহ শুধু বলেন হাও হাও, বলতে দেরি হয় আর হয়ে যেতে দেরি হয় না। তাইলে আল্লাহর কাছে সবকিছুই সহজ। বলে যার কেউ নাই তার একজন আছেন, যার কেউ নাই তার একজন আছেন। একটু কলজা থেকে বলবেন যিনি আছেন তিনি কে? তিনি যদি থাকেন, যদি মা আমার পর হয়ে যায়, বাবা আমার পর হয়ে যায়, দাদা দাদি নানা নানি বন্ধু বান্ধব দল যদি আমার পর হয়ে যায়, সমস্যা নাই, কারণ আল্লাহ থাকলেই আমার আর কিছু লাগবে না। জোরে কোন ঠিক কিনা? একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। আল্লাহ তাআলা বলেন ফাহামালাতুহু ফাতাবাদাত বিহি মাকানান কাসিয়া। মারইয়াম যখন সন্তান পেটে ধারণ করলো, এই সন্তানকে নিয়ে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দূরবর্তী এক জায়গায় চলে গেলেন। দূরবর্তী জায়গায় চলে গেলেন যেখানে কেউ নাই, বাড়ি নাই, ঘর নাই, মা নাই, বাপ নাই, আত্মীয় স্বজন নাই, বলে দূরবর্তী জায়গায় চলে গেলেন। চোখ যত দূর যায় তিনি চলে গেলেন। এবার আল্লাহ তাআলা বলেন ফাআজাআহাল মাখাদু ইলা জিযইন নাখলাহ। তার প্রসব বেদনা শুরু হয়ে গেল। প্রসব বেদনা শুরু হওয়ার পর তো ডানে বামে কেউ নেই, ডানে বামে কেউ নাই। আল্লাহ বলেন মারিয়ামের প্রসব বেদনা মারিয়ামকে নিয়ে গেল নিরিবিলি নির্জন জায়গা, একটা খেজুর গাছের তলায় চলে গেলেন। ফাজাআহাল মাখাদু ইলা জিযইন নাখলা। মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম একটা খেজুর গাছের তলায় চলে গেলেন। আল্লাহ তাআলা জানায় দিলেন যে না, নিয়ত যেটা ওটা পুরা করা লাগবে, কারণ এটা কন্যা হলেও বহু পুরুষের চাইতেও আমার কাছে দামি। এখন দিন যায়, মাস যায়, বছর যায়, মোটামুটি বয়সে উপনীত হয়। আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন কিভাবে? বলে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিকে একটা জায়গায় তিনার জন্য ঘর বানানো হলো। ঘর বানাইছেন কে? তিনার খালু জাকারিয়া আলাইহিস সালাম। তিনি সুন্দর করে নিজের হাতে একটা ঘর বানায় দিয়েছেন। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? কোন হাতে? কথা বলে না। কোন হাতে? নিজের হাত দিয়া ঘর বানায় দিয়েছেন। কিন্তু তিনি একজন নবী। নবী হইলেও কাঠ মিস্ত্রির কাজ জানতেন। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? প্রত্যেক নবী কাজ করেছেন, আমগো নবীও কাজ করেছেন। নূহ নবী তো এই লোহার মিস্ত্রি ছিল। লোহারে বলতো যে এরকম লোহা এরকম হয়ে যেত, যেরকম চাইতেন এরকম হয়ে যেত। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? শুধু নবীরা না, সাহাবায়ে কেরামও কাজ করতেন। সাহাবায়ে কেরাম তো করেছেন, তিনাদের অনুসারীরা সবাই কর্মী ছিলেন, কাজ করতেন। এরপরে আমগো মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনিও ব্যবসা করতেন। তিনি ব্যবসায়ী ছিলেন। চিল্লায় বলবেন না সুবহানাল্লাহ? তবে এখন বর্তমানে প্রত্যেক ইমাম সাহেবদের দরকার, প্রত্যেক ইমামের দরকার ব্যবসায়ী হওয়া, কাজ করা। এটা এখন বর্তমানে ফরজ হয়ে গেছে। কেন বললাম এটা? কারণ ইমাম সাহেবদের বেতন যে অবস্থা, ৫,০০০, ৬,০০০, এরপরে আবার বেতনের পাশাপাশি যেই চাপ, যেই টেনশন। মুসল্লিরা মসজিদে গেলে মাশাআল্লাহ, মসজিদে গেলে তো এক একজনের শরীর গরম অটো হয়ে যায়। মসজিদে আইছি না, এরপরে আওয়াজ দিয়ে দিয়ে বলা লাগবে, এটা বলা লাগবে, এটা বলা লাগবে। এই সব জায়গায়, সব জায়গায়। আপনারা মনে করেন না যে শুধু আমগোই জায়গায়, না, সব জায়গায়, বাংলাদেশের সব জায়গায়। মসজিদে গেলে মুসল্লির গিয়ার চলে আসে,
জজবা চলে আসে, একটু 19-20 হইলে আওয়াজ দিয়ে কথা বলা আরম্ভ করে, ইমাম সাহেবের দিক নির্দেশনা দেয়। বেচারা কয়জনের কথা মানবো? ওই যে 50 টাকা বেতন দেয়, এই কি সমস্যা? যা যা তাড়াতাড়ি যা। আচ্ছা থাক, এখন আর আওয়াজ দিয়েন না, বসেন। তাইলে শুধু আমাদের আপনাদের এই সমাজে না, সব জায়গায় মসজিদে গিয়া ইমাম সাহেবের সাথে মাতবুরি করে, আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন। এই যে কিছুদিন আগে, গত 2 দিন না কয়দিন আগে, আমগো চান্দিনা নি, হ্যাঁ, চান্দিনা থানায় ইমাম সাহেবের রাইতের বেলা ঘুমের মধ্যে বেচারারে মাইরা লিতে চাইছিল। রাত্রের বেলা গিয়া ওনারে পিটানো আরম্ভ করছে, আঘাত করা আরম্ভ করছে। কে পিটাইছে? শুনলাম সুদখোররা পিটাইছে। বলেন কারা? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কারা? তো ইমাম সাহেব বেচারা যাবে কই? কোরআনের সুদের পক্ষে ওয়াজ না বিরুদ্ধে? সুদের পক্ষে ওয়াজ না বিরুদ্ধে? বুঝে আওয়াজ দিয়ে বলে, হারামের পক্ষে ওয়াজ না, হারামের বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, ইয়াবার বিরুদ্ধে, এখন বেপরদার বিরুদ্ধে। কোরআন সব, আল কোরআন এমন এক কিতাব যেটাতে আপনি যদি সামনে গিয়ে হাজির হন, যেমন আয়না সামনে নিলে সব দাগ দেখা যায় চেহারার, বলে কোরআনের সামনে যদি আসে আর কেউ যদি কোরআন দিয়া বয়ান শোনায়, তাইলে যত 2 নাম্বারই আছে কোরআনের আয়নায় সব ভেসে ওঠে। কথা কয় না? এখন ইমাম সাহেব বয়ান করলেই মুসিবত, কথা বললেই মুসিবত, সব শত্রু। কেন এরকম মাতবুরি? 50 টাকা 100 টাকা বেতন দেয়। এখন কি করা? এই পরিস্থিতিতে প্রত্যেক ইমামের প্রয়োজন যে যাতে এই ইমামতির বেতনের উপর নির্ভর করা না লাগে, এমন কিছু করা যাতে তিনি ওটা দিয়ে সুন্দরভাবে চলতে পারেন। বলেন, এই বর্তমানে এটার প্রয়োজন আসেনি? আসতে বলবেন না, জোরে বলেন। প্রয়োজনে রিক্সা চালান, কাজ করেন, অসুবিধা নাই, যে কোনো কাজ সম্মানের। কারণ আমার নবী নিজে বকরি চড়াইছেন। শুধু আমার নবী না, সব নবীরা চড়াইছেন, সব নবীরা কাজ করেছেন। আমরা যে মাযহাবের অনুসারী ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, তিনিও কাজ করেছেন। তাহলে আমরা কাজ করতে কোনো অসুবিধা আসেনি? অসুবিধা এক জায়গায় আছে। তো কোন জায়গায়? এই অসুবিধা আপনারা ইমাম সাহেবের রিক্সাও চালাইতে দিবেন না, মানুষের খেতে কাজও করতে দিবেন না। যদি কাজ করে ড্রাইভারের পিছনে নামাজ পড়তাম, কথা আসেনি? আর এটা মাটি কাটে মাইসের, এটার পিছনে নামাজ পড়তাম নি? তত্তরি তো সমস্যা আপনারা বলবেন যে রিক্সাওয়ালার পিছনে নামাজ পড়বো না, আবার আপনারা বেতনে দিবেন 50 টাকা। মুসিবত। বেতন দিবেন 5000। আর মিয়া 5000 টাকা দিয়ে বাজারে গেলে কিছু কিনা যায় না। আপনি 40,000 টাকা নিয়ে বাজারে যান, কিছু কিনতে পারেন না। ইমাম সাহেব 5000 টাকা, বরকত আছে, এটা বলে বরকত আছে। ইমাম সাহেব বাজারে গেলে গরুর গোশত কয় 200 টাকা কেজি নেন, এটা আপনার বেতন 5000। কথা কয় না? হ্যাঁ, ইমাম সাহেব মাছ কিনতে গেলে তেলাপিয়া মাছের কেজি 250 টাকা। তো ইমাম সাহেবের বেতন যেহেতু 5000, ইমাম সাহেব তেলাপিয়া মাছ কিনতে গেলে দোকানদার কইব না, আপনার বেতন হারে দাম, যেহেতু 5000 বেতন, আপনি 50 টাকা কেজি দেন। কথা কয় না? হ্যাঁ, তাহলে ইমাম সাহেবের জন্য বাজারে সুযোগ সুবিধা ভিন্ন। আপনার জন্য তা, আপনার 50,000-এ যা, 5000-এও তা। তো এটাতে বরকত আছে, এই আছে, সে আছে, এই সমস্ত কথা কইয়া ধোকাবাজি করে লাভ নাই। হয়তো বেতন দিবেন 50, 40, 30, আর নয়তো ইমাম সাহেবকে স্বাধীনতা দিবেন যে শুধু নামাজের সময় থাকলেই হবে, অসুবিধা নাই।
আপনি সংসার চালাবার জন্য হালাল পেশায় যা পারেন করেন, আমরা কিচ্ছু কমু না। এটাও বলবেন না, ওইটাও করবেন না। এই জন্য বলছি বর্তমানে ইমাম সাহেবদের মুসিবত। রাগ করছেন মনে হয়। তাইলে জাকারিয়া আলাইহিস সালাম নিজে ঘর বানায় দিয়েছেন মারিয়ামের জন্য। মারিয়াম ওই ঘরের মধ্যে মাওলার বন্দিগি করেন, ইবাদত করেন। আল্লাহ বলেন যে আপনি মারিয়ামের বৃত্তান্ত বর্ণনা করে শোনায় দেন। নবীজিরে বলতেছেন, নবীজি শোনায় দিছেন, আর নবীজির কথা আমরা আপনাদেরকে শোনায় দিতেছি। এই যে কালাম, আল্লাহর কথা, মাধ্যম নবীজি, আমরা শোনায় দিতেছি। এই জন্য আমাদেরকে হিংসা করে লাভ নাই, আমাদের উপর রাগ করে লাভ নাই। যদি রাগ করতেই হয় আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে করে, নয়তো প্রত্যেকটা কথা দিল দিয়া শোনেন। আসুন আমরা মারিয়ামের ব্যাপারে বৃত্তান্ত একটু আলোচনা, বিস্তারিত বর্ণনা শুনি। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا এই বসে থাকো, একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম, ও দোস্ত আমার, হাবিব আমার, এই কিতাবে আপনি মারিয়ামের বৃত্তান্ত বর্ণনা করে শোনায় দেন। মারিয়ামের বৃত্তান্ত আপনি শোনায় দেন, মারিয়ামের বৃত্তান্ত বর্ণনা করেন। ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া, আল্লাহ তাআলা বলেন, যখন সে তার পরিবার পরিজন থেকে বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিকে একটা জায়গায়, ওখানে তিনি থাকার ব্যবস্থা করে নিয়েছিলেন। বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিকে একটা জায়গা, মারিয়াম ওখানে থাকেন। বলে মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম মোটামুটি বয়সে উপনীত হয়ে গেলেন। এখন ওখানে নারীদের যেটা হয়, মাসিক যেই ঋতুস্রাব হয়, ওটা হলো। তিনি গেলেন, গোসল করলেন। বলে পূর্ব দিকে একটা জায়গায়, ওখানে গোসল করলেন। ওখান থেকে দূরবর্তী জায়গায় চলে গেলেন। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, গোসল করতে গিয়া এবারে হিজাব, পর্দার আড়ালে পরিষ্কার পরিচ্ছন্ন হলেন। এরপরে তিনি আসলেন। ঠিক এই সময় হুজরার ভিতরে আইসা দেখেন, ওখানে আসিয়া দেখেন, ফারসালনা ইলাইহা রূহানা فتمثل لها بشرا سويا। মারিয়াম নজর দিয়ে দেখেন, তার সামনে একজন সুন্দর সুদর্শন যুবক দেখা যায়। বলে একেবারে সুন্দর সুদর্শন যুবক, পরিপূর্ণ মানুষ দেখা যায়। মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম মানুষ দেখে ভীত হয়ে গেলেন। আল্লাহ বলেন, ফারসালনা ইলাইহা রূহানা, আমি মারিয়ামের সামনে দুনিয়ার কোনো মানুষ পাঠাই নাই, আমি মারিয়ামের সামনে ফেরেশতা জিবরাইলকে পাঠায় দিছি। জোরে কোন আল্লাহু আকবার। কিভাবে পাঠাইছেন? ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া, একেবারে পরিপূর্ণ মানুষের সুরত দিয়া জিবরাইল ফেরেশতাকে পাঠায় দিবেন। কে? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কে? তো ফেরেশতা মানুষের সুরতে। আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব। আমরা আমাদের নবীকে ফেরেশতা বলি না, নবীজি ফেরেশতা না, নবী জিনও না, নবীজি মানুষ। একটু বলেন, নবীজি কি?
আওয়াজ দিয়ে বলতে হবে নবীজি কি মানুষ। তবে আমরা যেটা বুঝাইতে চাই, নবীজি আমাদের কারো মতো না, কথা কয় না। নবীজি আমাদের মতো যে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, কিন্তু সবকিছুতে নবীজির ভিন্নতা আছে। নবীজির আঙ্গুল মোবারক, বলে যে আঙ্গুল মোবারকের একটু আলোচনা শুনাইছিলাম না? নবীজির সবকিছুতেই ভিন্নতা আছে, নবীজির সবকিছুই আলাদা কিছু। চিল্লায় বলবেন আল্লাহু আকবার। যেমন আমরা জান্নাত দেখা সম্ভব না, নবীজি ঠিকই জান্নাত দেখতেন। আমরা জাহান্নাম দেখা সম্ভব না, নবী দুনিয়াতে দাঁড়ায় দেখতেন। আমরা কবরের আযাব দেখি, নিচে কি হয় ওটা বলে দিতেন। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আরশ আজিম পর্যন্ত গিয়েছেন, বলে আল্লাহকে নবীজি দেখেছেন। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তো যেটা আমি বুঝাইতে চাই, নবী মানুষ, কিন্তু কিছু ভিন্নতা আছে না নাই? নবীজি মানুষ। কেমন মানুষ? বলে নবীজি নূরের মানুষ। নবীজি কেমন মানুষ? বলে আমাদের কারো মতো না, কোন দিক থেকে আমাদের সাথে তুলনা চলে। একটু জবান খুলে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, কেউ যেটা পারে না, কারো কাছে যেটা সম্ভব না, কারো কাছে যেটা সম্ভব না, সেটা একজনের কাছে সম্ভব। বলেন তিনি কে? আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছেন মাটি দিয়া, হাওয়াকে বানাইছেন পাঁজরের হাড্ডি দিয়া। বলে হাওয়ার ব্যাপারে শুক্রবিন্দু লাগে নাই, মানুষ বানাবার মেডিসিন লাগে নাই। আবার আমাদেরকে বানাইছেন শুক্রবিন্দু দিয়া, মাটির নির্যাস দিয়া, মাটির উপাদান দিয়া। আবার ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কি দিয়া বানাইছেন? বলে ফু দিয়া। তাইলে বলেন তো, মাটি ছাড়াও যিনি মানুষ বানাইতে পারেন, বলেন তিনি কে? একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। জাকারিয়া মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম নজর দিয়ে দেখেন পরিপূর্ণ মানুষ একজন সামনে হাজির। তাইলে একজন সতী নারীর সামনে, চরিত্রবান নারীর সামনে যদি একজন পুরুষ থাকে, আশেপাশে কেউ নাই, বলে যে চরিত্রবান, যে পবিত্র, এই নারী বড় ভয় পাবে, টেনশনে পড়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? যার চরিত্র নাই তারা ডর আর ভয় কিসের? এই জন্য ইমানদার নারীরা ডরায়, ভয় পায়, বেপরদায় চলাকে, পর্দাহীন হয়ে চলাকে ইমানদার নারীরা ভয় পায়, কারণ তারা চরিত্রবান। আর যারা চরিত্রহীন তারা এগুলারে ডরায় না, ভয় পায় না। কথা কোন ঠিক কিনা? তো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিপূর্ণ মানুষ দেখার পর ডাক দিয়া বললেন, কি বললেন আল্লাহ জানায় দেয়, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। মারিয়াম ডাক দিয়া বললেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা, আমি তোমার কাছে রহমান থেকে পানাহ চাই, আমি তোমার কাছে দয়াময় রহমান থেকে তোমার ব্যাপারে পানাহ চাই, দয়াময় রহমানের কাছে তোমার ব্যাপারে পানাহ চাই। আমার কোনো ক্ষতি করিও না। ইন কুনতা তাকিয়া, যদি তুমি তারে ভয় করে থাকো, রহমানকে ভয় করে থাকো, আল্লাহকে ভয় করনেওয়ালা হয়ে থাকো, তাইলে আমার ক্ষতি করবা না। আমি দয়াময় রহমানের কাছে তোমার থেকে পানাহ চাই। ফেরেশতা ডাক দিয়া বললেন, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া। এবার ফেরেশতা ডাক দিয়া বললেন, মারিয়াম শোনো, তুমি যে ভয় পাইতেছো, ভয়ের কারণ নাই।
ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকি, বলে আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা তোমার কাছে এসেছি। তুমি যেই ভয় পাও এইরকম ক্যাপাসিটি আমার নাই, এগুলো আমাদের ভেতরে নাই। বলে শুনিয়া লও, আমাদের কাজ একটাই, শুধু আল্লাহর হুকুম মানা, আল্লাহর অর্ডার মানা। আল্লাহর নির্দেশের বিপরীত কিছু করার পাওয়ার ক্ষমতা আমাদের নাই। তো আল্লাহ পাঠাইছেন। আল্লাহ কেন পাঠাইছেন শুনিয়া লও। বলে আল্লাহ পাঠাইছেন লিআহাবা লাকি গুলামান যাকিয়া, আমি এসেছি যেন তোমাকে একজন পবিত্র সন্তান দান করতে পারি। জোরে কোন আল্লাহু আকবার। যেখানে বাঘের ভয় ওখানে রাত পোহায়, যেটারে ডরায় ওইটাই কয়, যেটারে ভয় পাইতেছে ওইটাই কইতেছে। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমি কেন এসেছি শোনো, আমি এসেছি যেন তোমাকে একজন পবিত্র সন্তান দিতে পারি। এবার মারিয়াম আশ্চর্য হয়ে ডাক দিয়া বললেন, তুমি বলতেছো তুমি আল্লাহর ফেরেশতা, এখন আবার সন্তান দিতে এসেছো? মারিয়াম ডাক দিয়া বললেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া লাম ইয়ামসাসনি বাশার ওয়া লাম আকু বাগিয়া। যে সন্তান হইলে কি লাগে? বলে বিয়ে শাদী লাগে, অথবা পুরুষের স্পর্শ লাগে, মিলন লাগে।